রাজশাহীর তানোর উপজেলার গোলাম আজম ও সুমাইয়া দম্পতির বিয়ে হয়েছে 2.5 বছর আগে। স্ত্রী গর্ভবতী হলে আনন্দের সীমা ছিল না আজমের। কিন্তু শনিবার রাতে সুমাইয়া রাজশাহীর মিশন হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম দিয়েছেন 2 মাথার এক নবজাতক। 2 মাথা নিয়ে জন্ম নেয়া নবজাতককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ নিয়ে স্বজনদের দুশ্চিন্তার শেষ নেই। ওনারা বলেছেন 2টা বাচ্চা আছে, একটা বোঝা যাচ্ছে, একটা বোঝা যাচ্ছে না। এতটুকুই আমাদেরকে বলেছে। হয়তোবা আগে যদি এটা বুঝতে পারতাম তাহলে আগে থেকে অন্যভাবে পদক্ষেপ বা ঢাকায় নিয়ে যাওয়ার একটা ব্যবস্থা হতো, কিন্তু আমাদেরকে সেইভাবে কিছুই বলা হয়নি। জমজম ক্লিনিকে আলট্রাসাউন্ড করেছি। আলট্রাসাউন্ড করে বলছে যে জমজ বাচ্চা আছে, ওই জন্য তোমার পেটে লাগে। আর গমন হয় অতিবার, কিছু খাইতে পারে না। 5 মাস পর্যন্ত একটু দানাও খাইতে পারেনি। তারপর 6 মাস পর থেকে একটু একটু করে খাইতে লাগে। 7 মাস যখন পরে তখন আবার আলট্রাসাউন্ড করেছি জমজমে। আলট্রাসাউন্ড করে একই কথা যে বাচ্চা জমক, কিন্তু বাচ্চা ভালো আছে। গতকালকে ভর্তি হয়েছে এবং গতকালকে সিজার হয়েছে। আগে আপনার বাচ্চা জমজ বাচ্চা ছিল, একটা বোঝা যাচ্ছিল আর একটা বোঝা যাচ্ছিল না। ওয়েট দুটারই আপনার দেখাচ্ছিল। এখন আপনার সিজারের পরে আমরা জয়েন্ট পাচ্ছি। নবজাতকের 2টি মাথা হলেও অন্য অঙ্গ প্রত্যঙ্গ একজনের। চিকিৎসকরা বলছেন পরীক্ষা নিরীক্ষার পর সিদ্ধান্ত নিতে হবে অস্ত্রোপচারের। ওর হচ্ছে আপনার একটা যেটাকে টুইন বলে আমরা, কনজয়েন্ট টুইন। ওটা 2টো মাথা এবং ওর থোরাস মানে বুক এবং পেট, পা, হাত সেগুলো কিন্তু একটাই, কিন্তু ফেস 2টো, ফেস এবং হেড এটা 2টো। এটাকে বলি আমরা থোরাকোপ্যাগাস বলতে পারি, টুইন, কনজয়েন্ট টুইন বলতে পারি। এখন আমাকে দেখতে হবে যে অনেক সময় দেখা যায় যে মাথা বা ফেস 2টা থাকে, হ্যাঁ, কিন্তু একটা কমন হার্ট থাকতে পারে, কমন লিভার, এগুলো থাকতে পারে। এখন আমরা তো এই মুহূর্তে বলতে পারছি না, আমাদেরকে পরীক্ষা নিরীক্ষা করে আমাদেরকে শিওর হতে হবে। আমাদের এখানে আমরা বাচ্চাটাকে একটু স্টেবল করার চেষ্টা করব, তারপরে আমরা হায়ার সেন্টার যেমন আমাদের মেডিকেল বিশ্ববিদ্যালয় অথবা ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল, যেখানে আমাদের আইসিইউ সাপোর্ট আছে, সেখানে আমরা বাচ্চাটাকে রেফার করে দেওয়ার ব্যবস্থা করব। সুমাইয়ার অস্ত্রোপচারের দায়িত্বে থাকা চিকিৎসক জানিয়েছেন এমন ঘটনা বিরল। উন্নত চিকিৎসার জন্য নবজাতককে ঢাকায় নেওয়ার পরামর্শও দেন তিনি। আল্ট্রাসাউন্ডে একটা পয়েন্ট ছিল যে মোনো অ্যামনিওটিক, মোনোকোরিওনিক, দ্যাট ইজ একটা ফুল এবং একটা পর্দা। এই একটা ফুল একটা পর্দা, এই একটা পর্দার মধ্যে 2টা বেবি আছে। আমার এক্সপিরিয়েন্সে কখনোই পাই নাই। এটা আমরা বই পুস্তকেই পড়েছি যে দেখা যাচ্ছে যে এটা 5000-এ একটা হতে পারে, মানে অনেক রেয়ার একটা কেস। ক্ষুদ্র ব্যবসায়ী গোলাম আজমের আর্থিক অবস্থা সুবিধাজনক নয়। সন্তানের উন্নত চিকিৎসার জন্য সরকার ও সমাজের বিত্তবানদের সহযোগিতার আবেদন পরিবারের। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।